হ্যালো। হ্যালো ফোনও তো ধরে না বেটা। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ও, ফোন ধরছেন কেন? ওয়ালাইকুম সালাম। ফোন ধরছেন? আরে আনারে ফোন দিতে দিতে তো আর অবস্থা খারাপ, আনে তো ফোনও ধরেন না। না, একটু চেম্বারে ব্যস্ত ছিলাম তো। জি বলেন। ও, আনে তো চেম্বারে বন্ধ থাকেন। আপনারা ওই যে জমি জমার বিষয়ে যে আপনারা আমি যে আমার একটা কামের বিষয় দিছিলাম, আমার ওই যে লক্ষুরা। হ হ। জি জি, বলেন বলেন। হ্যাঁ, তো শুনতে এই পাচ্ছি। জায়গার জন্য যে আমি দিছিলাম, তো আনে আর এই জায়গাতে কিনলেন 4 মাস তো হয়ে গেল, কোনো তো কিছু করতে পারলেন না। আসলে ব্যাপারটা হচ্ছে, দেখুন, মামলা সংক্রান্ত ব্যাপার কোনোটাই তো আর আমার ইচ্ছে হয় না, তাই না? কোর্টের ব্যাপার, আমি তো যে সবভাবেই এটা প্রেজেন্ট করছি, হয়ে যাবে ইনশাল্লাহ। আর জমি জমা। হন, শুনেন। জি জি, বলেন। আপনার একখান কথা কইতাম বলি আই। জি আপনার জি এই যে ইয়ার মধ্যে দেখতাম আছি বড় একখান ইয়ে নির্দি লেখি থুই দিছেন আরে, বুঝছেন নি? লেখছেন কি ডক্টর মোহাম্মদ ইকবাল আলম, আরে ও মুখোমুখ বহুত কিছু দিছেন। জি জি। ব্যাপারটা বুঝছেন তো কেন? তো আপনার বায়োডাটাটা একটু লইতাম বলি আর কি, সে আপনি হারেননি, 4 মাস হয়ে গেছে এখনো কিছু করতে হারেন ন। সরি সরি। অন আপনি হারবেন নি। এক্সকিউজ মি, আমি আসলে আপনার কথাটা এখনো ক্লিয়ার না। মানে কি বায়োডাটার কথা বলছিলেন যেন? আরে বায়োডাটা হইতেছে আপনার আর কথা না, আপনার ওই যে ভিজিটিং কার্ডের মধ্যে আরে, বুঝছেন নি? আচ্ছা, স্কুলের মধ্যে লেখা লিখছেন কি আনে, কি ডক্টর মোহাম্মদ ইকবাল আলম ব্যারিস্টার, আর কত কিছু আপনাকে কত কিছু লিখে দেন আপনারা, কিন্তু হরণ জানি বুঝেন না। একটু বলি জনাব বাবা, বিষয়টা হচ্ছে যে কোনো জিনিসই তো আমরা অর্জন ছাড়া আমরা হ্যাঁ। দেখিনি। এগুলি তো আমাদের অনেক বছর লেগেছে অর্জন করতে, এবং অনেক কষ্ট করে এগুলো আমরা আচ্ছা অর্জন আচ্ছা করেছি। আচ্ছা। তো এগুলো নিয়ে আপনার হঠাৎ করে এত অবজেকশন করে আমি বুঝতে পারছি না। না অবজেকশন হইতো নি, 4 মাস হয়ে গেছে এবং আপনি কিছু করতে পারেন ন, তার অবজেকশন হইতো নি। আপনি 4 মাস হয়ে গেছে আপনার জায়গা জমির ব্যাপারে দেখুন, আমি তো আপনাকে আগেই বলেছি যে মামলা সংক্রান্ত বিষয় এগুলি তো কোনোটাই আমি ইচ্ছে করলে সবকিছু করে দিতে পারি না। তাহলে তো আমি আমার ড্রয়িং রুমে বসে আপনাকে সব সলভ করে দিতাম। আপনারে 4 মাস দিছে আর একটু করতে পারলেন না নি, বলে ভাই একটু সময় লাগবে, না, আমার বা কাজ- আরে একটু সময় দেন। আমার কাজের ল্যাকিংসটা কোথায়? আমি কি আপনার কোনো কাজে ঘুরিয়েছি? যতবার আপনাকে কোর্টে নিয়েছি আমি কিন্তু আমার ফাইল প্রসিড করে ওইভাবেই আমি কাজ করেছি। জজ সাহেব আন্নার যেটা। কথা কান শুনেন, জি আন্নার জি, কথা কান বলুন। শুনেন, আন্নার কথা কানের একটু জবাব দেন, বুঝছেন নি? জি বলুন একটু বলুন। জব টব দেন, আন্নারা একটু বায়োডাটা লই, আন্না আসলে হাইরবেন না, হাইলে আন্নার নিয়ে হিরো দেন। ছি ছি, এটা আপনি কি বলছেন? আপনি মানে আমার কাজের প্রতি আপনার বিশ্বাস নেই? তাহলে 4 মাস হয়েছে অন্য আমরা কিছু করতে পারেন না, কেন বিশ্বাস হইব? এইভাবে কথা বললে তো হবে না। শুনেন, আপনি লিয়ে দিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইকবাল আলম, কত কিছু আপনি গো লগে দিয়া, আর কি কইতাম দুঃখের কথা, কিন্তু কামের মধ্যে যাইয়া কিছুই করতে পারলেন না এখনো 4 মাস। আর না একখান কথা কন, এ ডক্টর যে লেই থুইছেন, এটা কি লেই থুইছেন? আশ্চর্য! আমি পিএইচডি করেছিলাম সে লন্ডন থেকে। ব্যারিস্টারি করার পরেই কিন্তু আমি পিএইচডি করেছি, তো আমি ডক্টরেট লিখেছি। এতে আপনার ভাই, সমস্যাটা ভাই, কোথায় ভাই। আমি সেটা বুঝতে পারছি না। ভাই আসলে আপনার কথা আপনার শুনেন, আপনার কথা শুনেন, আপনার কথা কানে একটু থন। আপনার লেই দিচ্ছেন ডক্টর, ডক্টর মানে কি? আপনি মিয়া, আপনি আশ্চর্য ডক্টর কথাবার্তা। মানি কি আপনি বুঝেননি? ডক্টর মানি হইলো কি আশ্চর্য। ডাক্তার, আপনি আরে প্যারাসিটামল দিবেন মাইনছেরে, তারপরে আপনি নাফা দিবেন, একিন দিবেন, এটা রেখো ডক্টর। আপনি এগুলো ডক্টর লিখে দিছেন। বুঝবে গো বুঝবে, আমি শুধু মরে গেলে কি তুমি পেয়েছিলে
আমনে ডাক্তারি বাদ দি বুঝছেন, আমনে এই যে ওকালতি হতো আপনি কইছেন কেন? বারবার কিন্তু ভুল করছেন। আমি আই এম নট ডক্টর। আর নেয়ার কথা শুনেন, আর নেয়ার কথা শুনেন, প্লিজ আপনি অহেতুক আমার সঙ্গে তর্কে জড়াবেন না। শুনেন, আপনি আন্নার কথা কান বন্ধ দেন, আন্নার কথা শুনেন। না, আমি তো আপনি শুনছি, আপনি আজে বাজে কথা আরে শোনার ভাই, জন্য- আন্নার দেখুন, কথাই তো শুনেন না, আন্নের কথা কইলে হইব কেমনে? দাঁতের মুখের মধ্যে মুখ, দাঁতের মধ্যে দাঁত লাগি গেছে, দাঁতও নাই এমন ভাবে কথা কন মিয়া। ঠিক আছে, আপনি প্লিজ একটু শেষ করুন। আমার হ্যাঁ, চেম্বারে কথাটা শুনেন। বেশ আপনি কিছু চেম্বার লোক টেম্বার আছে। বাদ দেন, আপনি আর কথা শুনেন আগে। 4 মাস হয়ে গেছে, অনেক কিছু করতে না রেন ন। আপনি এই ডক্টর লিখছেন বালা কথা, এই আপনি প্যারাসিটামল তারপরে যে নাফা মাইনছেড়ে দেবে নাকি? আপনি এগিন না দিয়ে আপনি ওকালতিতে আইছেন ভাই। আপনি 4 আপনি মাস হয়ে আপনি গেছে প্লিজ, আপনি কিন্তু ভাই, কথা আপনার শুনেন। লিমিট ক্রস করছেন। আপনি শুনেন, বারবার শুনেন। কিন্তু একই ভুল করছেন। আপনি আমি এগিন বাদ শুনেন, দেন, আপনার টিয়া হিরো দেন। এক্সকিউজ মি, আমি কিন্তু বুঝলেন? বাংলা যেটা বলে, আমি কিন্তু চিকিৎসা বিদ্যায় কোনো ডিগ্রি অর্জন করিনি। আমি ডাক্তার নই, আমি পিএইচডি করেছি ফিলোসফি অফ ডক্টরেট, যার কারণে এটা ডক্টর লেখা। এটা আপনি যদি না বোঝেন, অন্য লাইনের যারা আছেন, যারা বোঝেন, তাদের কাছে আপনি কি জেনে নেন। বুঝছি, প্লিজ বুঝলেন। আপনি অহেতুক আজে বাজে আছে, তর্কে আমার জড়াবেন না, আমার কথা মুডটা শুনেন। খারাপ করে দিবেন না। আমার ঠিক আছে, চেম্বারে অলরেডি লোক শুনেন, আছে, শুনেন। ভদ্র লোকজন আরে ভাই, বসে আছেন। কথা- আমি আপনাকে সময় দিতে আর পারছি না। আপনি তো আর কথাই শুনেন না। ঠিক আছে, আপনি কইছেন না আপনি কি ডক্টরেট ডিগ্রি করছেন, ঠিক আছে, করণে আন্নার এই জায়গার মধ্যে ডক্টর লাইন না, বালা কথা। আর একদম আর মামু আছে একজন, বুঝেন নি? না না, থাকতে আর পারে, সেটা তো কথাটা আগে অস্বাভাবিক। শুনেন। হ্যাঁ, বলুন বলুন। ভাই শুনেন, আর মামা আছে আদরের মামা। আয়ার মামারে লই থাকি তো, আয়ার মামারে জিজ্ঞাই আসলে এটার অর্থ কি, তারপর আয়ান লোক হরে কথা কয়। দেখুন, আমি আপনাকে খুব পোলাইটলি বলছি, আপনার মামা নিশ্চয় শিক্ষিত মানুষ। আপনি এভাবে আরে আর ফোনে মামা আমনে তো না শিক্ষিত মানুষ, না আপনি না করবেন না কি? না, অসম্ভব কিছু না, হ্যাঁ। হতেই পারে। আমি বলিনি যে আমি অনেক বেশি আপনি মিয়া শিক্ষিত। ডক্টর লেই তুই আমি দিছেন। যেটুকু অর্জন করেছি সেটুকুই হ্যাঁ, দিয়ে আমি কাজ আপনি করছি। ডক্টর লেই তুই দিছেন, কিন্তু আপনি করেন ওকালতি। প্যারাসিটামল নাফা না দিয়ে আপনি করেন আমি ওকালতি। আবারও বলছি, আপনি বারবারই একই ভুল করছেন। আপনি প্লিজ, আপনি আপনার মামাকে নিয়ে চেম্বারে আসেন। আপনি যদি মামলাটা চালাতে না চান, আমি এটা উইথড্র করে দেবো, সমস্যা নেই। আপনি অন্য আরেকজন ব্যারিস্টার বা যে আপনার হ্যাঁ, পছন্দ অনুযায়ী ঠিক আছে, আয়ার মামার লগে প্লিজ, কথা আপনি কই। অহেতুক ফোনে আজে বাজে কথা বলে আমার ঠিক সঙ্গে আছে, আমার আয়ার মুখটা মামার নষ্ট- লগে কথা কই, বুঝছেন নি? ওকে, আর ওকে, মামার লগে হ্যাঁ, কথা হ্যাঁ। কইয়া সে তারপরে বলুন না, আমি আমার it's most আপনার লগে welcome. কথা কইতে মাসি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আমি সরি, আমি সময় দিতে পারছি না, আমি রাখলাম কেমন। আপনি চেম্বারে আচ্ছা, ঠিক আছে, রান আয়ার মামার লগে কথা কইলো। ওকে, ধন্যবাদ। যাওয়ার আগে দিয়েছিলাম তোমায় আমি মন, তাই কি তুমি হৃদয় নিয়ে ফেলছো এখন? ও মামা, কেন মামা তুই কি গানের ভিত্তি হাঁদাই গেছো নি? গানের ভিত্তি হাঁদাই গেছো নি মামা? কি রে? হ্যাঁ, তোমার লগে একটা কথা কইতাম আইছিলাম। কিসের কথা? ওই যে আর লক্ষুরার জমি হেগা না রে, বুঝছো নি? হ্যাঁ হ্যাঁ আরে ওই লক্ষুরার হ্যাঁ, বুঝছি, বল তুই ওকে উকিল ধরছিলাম আরি, হেতে নামের আগে দি লাইনে আছে কি ডক্টর মোহাম্মদ ইকবাল আলম। হ্যাঁ, তো হেতে প্যারাসিটামল না বেশি, নাফা না বেশি, হেতে এ উকিলের কাম করতে হয়েছে কি লেগা। আচ্ছা 4 মাস হয়ে গেছে, হেতে আর কিছু করতে পারে না। তুমিও না আরে বুঝাই দাও সে ডক্টর বলতে কি বুঝাইছে, হেতে আর কি বুঝাই দাও। আর তোর উকিল যারা ধরছো সে কি ডাক্তার? সে কি ডাক্তারিও পাস করছে নাকি? অন্তত ফার্স্ট যদি না করে তাহলে ডক্টর লাইনে আছে কি লেগা, তুই আরে বুঝাও না। আরে আগে তো আমি কম বুঝিনি। তার সম্পর্কে জানি না, তার না জানি না কেমনে মন্তব্য করি বা বলি কিভাবে? তুই কাট কান দেখাও নি তোমার ওই কার্ড আছে তোর কাছে? হয় যায় আমি তোরে কাট কান দেখাইতাম আছে খারাপ। কি আজব আজব জিনিস লয়ে আসো, একটা মুডে এই সাও। নষ্ট করে। লেখা আছে কি, এই দাও আরে আমার হাতে দে, আমার হাতে দে। মামা তুই দাও, এই সাও ডক্টর মোহাম্মদ ইকবাল আলম। ব্যারিস্টার তো উনি। হ্যাঁ, হ্যাঁ, ব্যারিস্টার আমি, ব্যারিস্টার। ইংল্যান্ড থেকে পাস করা। হ্যাঁ মামা, ইকবাল আলম চৌধুরী। হ্যাঁ ইকবাল আলম চৌধুরী, হ্যাঁ ঠিকই তো আছে, সুপ্রিম কোর্টের তো। হ্যাঁ মামা, হ্যাঁ ইকবাল আলম চৌধুরী, হ্যাঁ মামা, হ্যাঁ ওর নামটা খুব পরিচিত রে। নামটা তো আমার আইনজীবী হিসাবে খুবই ভালো।
আমরা খুব পরিচিত। আমি ইকবাল আলমের নাম অনেক শুনছি। আর কথা শুনো আর কথা কি শুনবো? শুনো দেখো তোর সমস্যাটা কি আমি সেটাই বুঝতে কথাটা পারতেছি। কইতাম আছি আর লোকুরার জাগা কান লই হেতেরে 4 মাস হইছে আই দিছি কাগজপত্র হ্যাঁ, বেগি তোর সমস্যা কি? টিয়াও দিছি হ্যাঁ হেতে অন আর কিছু করতে পারে না হেতে একুলি দিছি কি ডক্টর এখন আমার কত হয়েছে হেতে ওকালতি করে আইনজীবী তুমি কইতে আসো কি হেতে বলে অনেক দাম আমি বলে আইনজীবী অনেক ঘুরায় তো ঘুরানো তাহলে হেতে ডক্টর লেখছে কি লেখে তো প্যারাসিটামল নাফা তারপরে এই যে ঠিক গ্যাস্ট্রিকের ওষুধ এগিয়ে না দিব হেতে এটা করতে হয়েছে কি হেতে 4 মাস অনেক কিছু করতে এই পারে আমার দিকে দেখ তো। তোমার দিকে তোর কথা শুনলে আমি আসলে কি যে করবো। শোন, একটা মানুষ রে একটা ছোট পোলা পাইলে যদি বুঝাই সে মাথা নেড়ে কইব আমি বুঝছি, কিন্তু তোর মতো ছাগলের বোঝানোর ক্ষমতা আমার আছে। হ্যাঁ আই তোমারে কিছু কইতাম গেলে কেলাই ছাগল আই এই, ছাগল ছাগল কোনানের সে কোন জায়গায় এনে ভুল লাগছে। সে লাগছে ডক্টর মোহাম্মদ ইকবাল আলম, ব্যারিস্টার, তার পড়াশোনা ডিগ্রি মিগ্রি দিছে, এলএলবি দিয়ে আমি যাবি জানলাম। এখন কথা কইতে আর একটু মুতে হচ্ছে একটু মুতি আই খারাপ পাগল ছাগল পোলা পাই নাই আমি পড়ছি এটি রে। মামা মামা তুই আর একটা উত্তর দে এই বেটা, সে যে ডক্টর লেখছে জি। যে ভুলটা লেখছে কোন জায়গায়? তুই তো ডাক্তার বানাবি কেমনে? হেতে মোরে ডক্টর লেখছি গেলে আর কি কও না হেডা ওরে ব্যাককল যেটা জানোস না সেটা নিয়ে তর্ক করিস না। আগে মানুষের কাছ থেকে জান, ইউটিউব দেখস, বই পুস্তক দেখস, এটি দেখে শিখ। আই হিয়ালাই তো আই হেতেরে কইছি আই হেতেরে যা কইছি সে এতক্ষণ কি ওই বেটার লোকে কাউমাও করলি? হায় হায়, মান সম্মান শেষ করে দিস। আই হিয়ালাই তখন বুঝাম বলি আইছি তুমি সত্য হলো তো আর একজন বেটা তোর মাশাআল্লাহ। সামনে নেই তোর কানের নিচে। না মাশাআল্লাহ আর মামা একজন বড় শিক্ষিত হেতে তো আর মামা শিক্ষিত শোন, হ্যাঁ। তুই তো পচা পানিতে জাপ দিছস, আমারও টাইনা নিতাছস। এটা কোনো কথা কইলা মামা তুমি গাদা কোনা। এলে তো আর- এই শোন, তোমার যেটা কাছে- জানোস না সেটা নিয়ে তর্ক না করে আগে যাই না, তারপরে কথা বলিস। মতন বুদ্ধি তর্কে রে জড়াস মাইরে। কেন? সে একটা লার্নেড ম্যান, সে ডক্টরেট করছে। ডক্টরেট অত বুঝোস? বুঝিনো তো এই তো তোমার কাছে আইছি ডাক্তার আর যে বেটা পিএইচডি করে যে দুইজনে ইংলিশে ডক্টর লেখে, আর বাংলায় ডাক্তার লেখে ডয়াকা ডা, এরপর দুটা শূন্য দেয়। আর যে ডক্টরের সেটা ড লেখে দুটা শূন্য দেয়। ইংলিশে দুইটাই ডক্টর। তো হে ডাক্তার তাহলে মামা আহম্মক কোনানের। তাহলে কি ভুল করছি কেন সে হলো একটা গুণী ব্যক্তিত্ব, যে ডক্টরেট করছে। এটা একটা গবেষণামূলক শিক্ষা, এত সস্তা না। দেশের বাইরে গিয়া 5 বছর থাইকা গবেষণা কইরা সূত্র বাইর কইরা একটা জিনিস তার এস্টাবলিশ করা লাগে, তারপরে তারা ডক্টরেট দেয়, পিএইচডি ডিগ্রি দেয়। আহম্মক রাম ছাগল। একটা মুডে ছিলাম, মুডটারে নষ্ট করে দিছে ছাগল কোনানের। তাহলে মা প্রত্যেকটা সময় এসা প্রত্যেকটা জায়গায় এসা ভেজাল করে সে। তাহলে ভুল হয়েছে কেন মামা আরে লাথি দিয়া করে বিস্তার নিচে ফালাই দিব। চোখের সামনে থেকে যা। তুই আর বুঝাই না দিবে মেজাজ মতি ভালো নেই, চোখের সামনে থেকে বিদায় হ, যা। না বুঝাই দিয়ে হেতে আরে কাল তুই আরে কাল আলো কাল না বুঝাই দিয়ে কাল তোর কাছে বুঝতে পারি তুমি বোঝার আগেই তুই পন্ডিতি মারাস। এবার আরে তুই এতগুলি কথা কইছস, আমি তো শুনছি অল্প অল্প নাকি। আহম্মক কোনানের। ঠিক আছে তাহলে আয় আয় কিত্তা মার আয় যাই গুজা খা খাইছে বুঝছি